যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের জেরে আকাশপথে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অচলাবস্থা কেটে যাওয়ার আশা দিলেও পরিবহন মন্ত্রী শন ডাফি বলছেন থ্যাঙ্কসগিভিং এর ছুটিতে ভ্রমণ প্রায় থেমেই যাবে। বেতন না পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজে না আসায় বাড়ছে ফ্লাইট বাতিল, যা সাধারণ মানুষের ভোগান্তি তুলেছে চরমে। অবশেষে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৪০ দিন ধরে চলা সরকারি শাটডাউন শেষ হওয়ার আশা জাগালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার বললেন, এই অচলাবস্থা এখন শেষের খুব কাছাকাছি। তবে প্রেসিডেন্টের এই আশার সঙ্গে এখনো মিলছে না বাস্তব চিত্র। মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, থ্যাঙ্কসগিভিং এর ছুটির আগে আকাশপথে চলাচল বলতে গেলে বন্ধই হয়ে যাবে। বেতন না পাওয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজে যোগ দিচ্ছেন না, আর এতেই আরও গভীর হচ্ছে সংকট। আমার মনে হচ্ছে থ্যাঙ্কসগিভিং ভ্রমণের ঠিক আগে আকাশপথে চলাচল একেবারে কমে আসবে। মানুষ যখন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যেতে চাইবে, তখন হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরিস্থিতি সামাল দিতে দেশের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ। এরই মধ্যে রোববার একদিনেই বাতিল হয়েছে ১৭০০টির বেশি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে প্রায় ৫,০০০। আটলান্টা ও নিউ ইয়র্ক বিমানবন্দরের পরিস্থিতি সবচেয়ে খারাপ। আমি চাই না এই শাটডাউন চলুক। ছুটির সময়ে আমাদের এই মানুষগুলোকে খুব দরকার, যাতে আমরা ভালোভাবে ছুটি কাটাতে পারি। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের আমাদের সত্যি প্রয়োজন। সব মিলিয়ে রাজনৈতিক এই অচলাবস্থার কারণে ছুটির মৌসুমে সাধারণ মানুষের ভোগান্তি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। নিবির আমিন, নিউজ 24।